তোমাদের আমি বলেছি যে এই যে 1 তারিখ থেকে আমাদের ক্লাস চালু হবে। আমি তোমাদের যেভাবে গ্রুপে আমি কথা দিয়েছি ঠিক সেভাবেই আমরা 1 তারিখে ব্যাচ স্টার্ট করছি। আজকে আমাদের যেটা আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে কি আমাদের সিলেবাস ইংলিশের সিলেবাস আমাদের সিলেবাসে কি আছে 11 থেকে তোমরা যারা 12-এ উঠলে তোমাদের প্রত্যেকেরই জানা উচিত, এবং কি টাইপের কোশ্চেন হবে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু অবশ্যই আগে জানা দরকার। যখন আমরা প্রথমবার বইটা হাতে, আমাদের মূল উদ্দেশ্য বা মূল টার্গেট কি হওয়া উচিত প্রত্যেক ছেলে মেয়ে, যে আমাদের ক্লাস 12-এর এই যে আমরা 3rd সেমিস্টার পরীক্ষা দেব, তো আমাদের এই 3rd সেমিস্টারে পরীক্ষা দেওয়ার আগে আমাদের জানতে হবে সিলেবাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে, আমি শুধু ইংরেজিটা বলে দেব, তাছাড়া তোমাদের আরও যার যে সাবজেক্ট আছে তোমাদের সেই সাবজেক্টে তোমাদের জেনে নিতে হবে যে কোথা থেকে কত মার্কস আমাদের আছে। টোটাল আমাদের 3rd সেমিস্টারে 40 মার্ক, টোটাল 40 মার্কস। ইউনিট 1 প্রোজ সেকশন। প্রোজ মানে কি আমরা জানি গদ্য। তাহলে আমাদের গদ্য কি পড়তে হবে? একটা আছে কি দ্য নাইট ট্রেনের দেউলি, এটা কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা গল্প এবং ইন্টারেস্টিং গল্প, ঠিক আছে? তো এই গল্পটা একটা লাভ পোয়েম। তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে, যখন বোঝাবো প্রত্যেককে ভীষণ মজা পাবে গল্পটা পড়ে, যেহেতু লাভ পোয়েম, ঠিক আছে? তারপরে আমরা পড়ব 2 নম্বর স্ট্রং রুট, যেটা আমাদের লিখেছেন কে? এপিজে আব্দুল কালাম আজাদ, ঠিক আছে? এই স্ট্রং রুটটাও ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা গল্প, আমাদের খুব ভালো লাগবে। 3 নম্বর আছে দ্য বেড হচ্ছে কি বাজি। তো এই বেড কার লেখা? অ্যান্টন চিকোভের লেখা। বাজি আমাদের জীবনে ভালো না খারাপ, বাজি ধরাটা, অনেকে আছে বাজি ধরে এই কাজটা করতে পারলে আমি তোকে 100 টাকা দেবো, বা 100টা মিষ্টি খেলে তোকে আমি 2000 টাকা দেবো। তো এটাকে ইংরেজিতে বলবো আমরা বেড, যেটাকে বাংলায় বাজি বলে। তো বলছে এটা কার লেখা? অ্যান্টন চেকোভের লেখা। আর আমাদের এখান থেকে কত মার্কস আছে? এখান থেকে 10 মার্কস আছে। আমাদের প্রত্যেকেই জানতে হবে এখান থেকে আমাদের কত মার্কস আছে? 10 মার্কস আছে আমাদের প্রোজ থেকে। এবার আমরা চলে যাব পোয়েট্রি সেকশনে, যেটাকে আমরা বলবো ইউনিট 2। এখানে আমরা কি পড়বো? কবিতা। আমরা কবিতা দেখতে পাচ্ছি আওয়ার কেজেরিনা ট্রি আছে, আর 2 নম্বর হচ্ছে ইউলাইসিস। এটা আমরা গ্র্যাজুয়েশনে পড়েছি, এখন তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আমাদের দুটো কবিতা আমাদের পড়তে হবে। এখানেও আমাদের নাম্বার আছে 10 মার্কস। তারপরে আমাদের কি আছে? একটা ইউনিট 3 বলে একটা সেকশন আছে, যেটা হচ্ছে আমরা ড্রামা বা প্লে আছে, সেই ড্রামাটা আমরা অবশ্যই পড়ব। ড্রামাটার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। এই ড্রামাটা আছে, এই ড্রামাটা আমাদের করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের 5 নাম্বার আছে, টোটাল ড্রামা থেকে 5 নাম্বার হবে। আর আনসিনে আমাদের 10 আছে, 3rd সেমিস্টার আনসিন 10। আর এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, এখানে আছে টোটাল 5। তাহলে কত হলো টোটাল আমাদের? 5 5 10 10 যোগ 10, টোটাল তোমরা গুনে দেখবে টোটাল 40 হচ্ছে। আমি সেই সব ছেলে মেয়েদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যেসব ছেলেমেয়েরা একদম পড়াশোনায় সিরিয়াস, তারা যা মনে করি ইংরেজিটা আমরা ভালো 11-এ আমরা ভালো করে পড়াশোনা করিনি বা করার মানসিকতা রাখিনি, কিন্তু এইবার আমাদের চলে এসে আমাদের সেই মক্ষম সময় বা একটা সঠিক সময় আমাদের চলে এসে, এই সময় যদি আমরা 11-এর মতো চলাফেরা করি তাহলে কিন্তু অবশ্যই 12টা তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না, আগাম বলে দিলাম। তাই তোমাদের যারা সিরিয়াস স্টুডেন্ট, তোমাদের জন্য একটাই বার্তা বা একটাই নিউজ আমি তোমাদের কাছে পৌঁছে দিতে চাই এই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে। তোমরা যারা অনলাইনে পড়ছো বা যারা অফলাইনে আছে, সবাইকে আমি একটাই কথা বলবো যে তোমাদের হাতে এই সেমিস্টার হয়ে যাওয়ার ফলে তোমাদের হাতে সময় অনেক কম।
সেক্ষেত্রে তোমাদের সবসময় সিরিয়াস থাকতে হবে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে। ছেলেমেয়েরা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন আনসার করতে পারে না, তার একটাই কারণ, তারা টেক্সটটাকে ভালো করে পড়ে না। এটা আমি বারবার করে তোমাদের বলবো যে তোমরা প্রত্যেকটা টেক্সট আমি খুঁটিনাটি পড়াবো, তোমাদের প্রতিদিনের পড়া প্রতিদিন করে আসতে হবে। এটা তোমাদের হচ্ছে মেন পয়েন্ট। এই জায়গায় তোমাকে দাঁড়িয়ে তোমাকে থাকতে হবে একটা স্টুডেন্টকে। কারণ কি, যখন ছেলেমেয়েরা গল্পটা ভালো করে পড়ে না তখন কোশ্চেনটা ওরা বুঝতে পারে না, আনসারটা করে আসতে পারে না। কিন্তু যখন আবার ওই ছেলে মেয়েকে আমি বাংলায় বলে দিচ্ছি কোশ্চেনটা, তখন আবার সুন্দরভাবে উত্তরটা বাংলায় বলে দিতে পারছে। কিন্তু যখন ইংরেজি কোশ্চেনটা করছে, পরীক্ষার সেন্টারে তো কোনো স্যার বলে দেবে না বাংলা মানে, অতএব তোমাদেরকে নিজেকেই বুঝতে হবে এবং নিজেকেই উত্তরটা করতে হবে। এই জন্যই বলছি তোমরা অবশ্যই কিন্তু টেক্সটটাকে ভালো করে পড়বে। আমি পড়িয়ে দেবো, তার সাথে সাথে তোমাদেরকেও পড়তে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, ক্লাস 12 তোমরা যারা এখানে পড়তে আগ্রহী বা পড়তে চাইছো, তোমাদের বারবার বলবো তোমরা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখবে, কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের এই কোচিং সেন্টারে কেবলমাত্র যে আমাদের ইসরায়েলের স্টুডেন্ট পড়াশোনা করে তাই নয়, আমাদের পাশাপাশি বংশিয়ারের স্টুডেন্ট পড়ে, আমাদের বাজিতপুর স্টুডেন্ট আসে পড়তে, আমাদের মাগুরপুর আসে, তারপরে আমাদের নালাগোলা থেকেও পড়তে আসে। কিন্তু এবার আমাদের জন নালাগোলা স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং দুজনেই খুব ভালো স্টুডেন্ট। তারা এতদিন ধরে জানতো না যে আমরা এখানে এত সুন্দরভাবে আলাদা আলাদা টিচার দিয়ে ভালো করে পড়াই, কিন্তু ওরা আসার পরে বুঝতে পেরেছে যে আমরা কতটুকু ভালোভাবে ওদের পিছনে প্রত্যেকটা টিচার, সায়েন্সের টিচার, ইতিহাস ভূগোলের টিচার, বাংলার টিচার, আমি ইংরেজি পড়াই, এবং প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে ওদের সহযোগিতা করেছি, হেল্প করেছি। তারা থাকলে তাদের মুখে তোমরা হয়তো জানতে পারতে বা শুনতে পারতে। তো যাই হোক, ওরা এখন মাধ্যমিক দিয়ে বাড়িতেই আছে। এখন বিষয়বস্তু হচ্ছে কি, এই যে নালাগোলার স্টুডেন্টরা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এত দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে পড়তে আসে এবং আমাদের নাম করছে, এটা কিন্তু খুব আমাদের গর্বের বিষয়। নালাগোলা নয়, আমাদের কিন্তু বেলবাড়ির স্টুডেন্টও কিন্তু পড়ে গেছে, আমাদের বেলবাড়ির স্টুডেন্ট এখানে থেকে পড়ে গেছে। তোমাদের আমি বলছি, কিছু বাড়িয়ে বলার কিছু বিষয় নয়, তোমাদের বলছি তোমরা যারা মনে করছো না পড়তে যাবো বা পড়বো, তোমাদের বেশি টাইম তোমরা অবশ্যই নষ্ট করবে না, খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা কিন্তু ক্লাস স্টার্ট করে দিয়েছি 1 তারিখ থেকে, তোমরা কিন্তু কখনোই আর পিছাবে না। আর খুব দ্রুততার সাথে তোমরা বইগুলো কিনে নেবে। তোমরা ক্লাসে আসো, আমাদের স্যারেরা তোমাদের বলে দেবে কোন কোন বই পড়তে হবে, সেই বইগুলো তোমরা তাড়াতাড়ি করে কালেক্ট করে নেবে। লাইব্রেরি থেকে হোক বা পুরোনো কারো বই হোক, তোমরা কিন্তু অবশ্যই বইগুলো তাড়াতাড়ি কিনে নেবে এবং খুব তাড়াতাড়ি ক্লাসে এসে উপস্থিত হবে। আমরা তোমাদের সুন্দরভাবে স্টেপ ধরে ধরে এগিয়ে যাব।